দেখো আজ আমরা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের উপর, ঠিক আছে। এর আগেও আমরা কিন্তু বেশ কয়েকটা নিয়ম শিখেছি এবং আজকে দেখো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ টু নাউন, অর্থাৎ বাক্যের মধ্যে যদি এই অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটাকে কিভাবে আমরা নাউনে পরিণত করব, এটা ভালো করে আগে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো প্রথমে তো আমাদের প্রথম কাজ কি বলেছিলাম, এইটার নাউন ফর্ম কি সেটা ধরা। দেখো এটা নিয়ে কিন্তু তোমাদের একটা ভিডিও দিয়েছি কিভাবে আমি বুঝবো যে নাউন ফর্ম কোনটা ভার্ব ফর্ম কোনটা, ওটা ধরার একটা টেকনিক কিন্তু তোমাদের আমি আগে একটা গত ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। অতএব তোমরা কিন্তু ওটা দেখে নেবে, এই নিয়মটা লিখে নেবে, আর ওটা কিন্তু মুখস্থ টাইপের রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাডজেক্টিভ থেকে নাউনে করতে হলে, অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে হলে প্রথমে প্রশ্নে থাকা অ্যাডজেক্টিভের আগে পর্যন্ত বসে যায়। তাহলে আমাকে প্রশ্নের মধ্যে আগে অ্যাডজেক্টিভটা কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো ইট ইজ এ বিউটিফুল সিন, আমাকে তো এটা নিচে আন্ডারলাইন করাই থাকবে, ঠিক আছে। প্রশ্নে তোমাদের পরীক্ষাটা ঠিক এভাবেই আসে, আন্ডারলাইন করা থাকে, বলে এটা নাউন ফর্ম লেখো, ঠিক আছে। তাহলে নাউন ফর্মটা আমরা কি করবো, তাহলে অ্যাডজেক্টিভের আগে অবধি বসে যাবে। তাহলে কি করবো, প্রথম কাজ আমাদের ইট ইজ এ, কি করবো, এর আগে অবধি বসানো হয়ে গেল ইট ইজ এ। তারপরের কাজ কি আমাদের, দেখো অ্যাডজেক্টিভ বাদে নাউন বসে, তার মানে এইটা আমাকে বাদ দিতে হবে। এইটা বাদ দিয়ে অ্যাডজেক্টিভের পরে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে অনেক সময় নাউন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নাউন, এটা সবসময় মনে রাখবা। যদি এখানে একটা কথা মনে রাখবা, যদি এখানে আর্টিকেল এ থাকে বা এ অ্যান্ড বি যাই থাকুক না কেন, যদি এরপর এই রকমের শব্দ থাকে তাহলে তাহলে বুঝবা যে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন আছে, ঠিক আছে। এটাও একটা চেনার একটা টেকনিক, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে দুটো শব্দ থাকলে, ঠিক আছে। আর যদি একটা থাকে আর্টিকেলের পরে তাহলে ওটা নাউন হয়, এবার মনে রাখবে। দেখো তাহলে প্রথমে এইটা বাদে কি করলাম, তাহলে অ্যাডজেক্টিভটা বাদে নাউনটা বসে যাবে। তার মানে ইট ইজ এ সিন, ইট ইজ এ সিন। তারপর কি করবো, আমাকে অফ অথবা ফুল অফ এই দুটোর মধ্যে একটা নিতে হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা নিতে হবে, দুটো নিলে কিন্তু হবে না, দুটোর মধ্যে একটা দেখতে হবে আমাকে কোনটা এর সঙ্গে ভালো মানানসই হচ্ছে সেটা আমাকে নিতে হবে। তাহলে আমাকে সিন অফ, আমি এখানে অফ নেব, এখানে অফটাই কাটবে। আর এখানে বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে, দেখো বিউটি, ঠিক আছে। বিউটি হচ্ছে হলো এটার নাউন ফর্ম, ঠিক আছে। তাহলে ইট ইজ এ সিন অফ বিউটি, ঠিক আছে। তাহলে আমাদের এই হয়ে গেল, আমরা এই যে নাউনে চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। বিউটিফুলকে অ্যাডজেক্টিভকে আমরা নাউনে চেঞ্জ করে ফেলেছি। এরপরে দেখো এরপরে যেটা আছে, ইট ইজ এ সেফ রিমার্ক। তাহলে ইট ইজ এ সেফ রিমার্ক আমরা কি করবো, তাহলে আগেরটার মতো ঠিক একই নিয়মে দিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। কারণ যেহেতু প্রথম বুঝতেছো, প্রথম বোঝা শুরু করছো তোমরা, প্রথমে যেহেতু এটা বুঝে নিচ্ছ, সেই জন্য আমি একই ধাঁচের আর কি উদাহরণ দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের জন্য প্র্যাকটিস সেশন থাকবে, ঠিক আছে। এরপর আমি দেখা যাচ্ছে অন্য ধরনের প্র্যাকটিস নিয়ে সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়ে প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, ঠিক আছে। সেখানে তোমরা করতে পারবে কিন্তু এগুলো প্র্যাকটিস করার জন্য। এবার এখানে যেহেতু আমি বোঝাচ্ছি এই জন্য একই ধাঁচের দিয়ে দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি যাতে একটার সঙ্গে একটা রিলেট করে তোমরা মনে রাখতে পারো। তাহলে ইট ইজ এ, কি লিখবো তাহলে, রিমার্ক। এটা তো আমরা দিয়ে দিয়েছি এখানে সেফ রিমার্ক, সেফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ এ রিমার্ক, ইট ইজ এ রিমার্ক। তারপর তো এটাও অফ আসবে, রিমার্ক অফ আস, কারণ কি সেফ থেকে আছে সেফটি। দেখো তাহলে সেফটি হচ্ছে নাউন ফর্ম, SAFTY, সেফটি। বাস এটাও আমাদের হয়ে গেল। এবার দেখো পরেরটাও সেম টু সেম একই নিয়মে আসবে। দেখো কি করব, ইট ইজ মাই এনার্জেটিক নেচার, ঠিক আছে। তাহলে এটাকে কি করবো, এনার্জেটিক, এই শব্দটা আমাদের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। এটার নাউন ফর্ম হচ্ছে এনার্জি, ঠিক আছে। এনার্জি মানে হচ্ছে দেখো শক্তি বা শক্তিশালী যে ব্যাপারটা সেটা আসবে। দেখো এবার তাহলে আমরা কি করব, তাহলে ইট ইজ মাই নেচার, NATURE, ইট ইজ মাই নেচার। এবার তাহলে নিজেরা বলো তো একটু দেখি এইখানের মধ্যে কোনটা খাটবে। দেখো নেচারটা কি হবে, মানে এনার্জিতে ভরপুর, ঠিক আছে। এনার্জিতে ভরপুর হলে তখন কেমন হবে, এর মধ্যে শুধু অফ দিলে কিন্তু তখন হবে না, তখন ফুল অফ,
ফুল অফ এনার্জি, তাহলে এখানে কিন্তু ফুল অফ কথাটা খাটে, তাহলে ইট ইজ মাই নেচার ফুল অফ এনার্জি, ফুল অফ এনার্জি, বাস এই আমাদের হয়ে গেল এটা করা। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে গেলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তাছাড়া দেখো একটু ব্যতিক্রম ধরনের নিয়মও তোমরা দেখো, তাও জাস্ট এ মিনিট। দেখো এছাড়া আমরা আরেকটা দুটো উদাহরণ দিচ্ছি, দেখো একটু বোঝানোর জন্য এই ধরনের ব্যতিক্রম ধর্মী কেমন হতে পারে। দেখো এর এই যে ধরনটা শিখলাম, এর থেকে একটু ব্যতিক্রম ধর্মী কিভাবে আসতে পারে। দেখো এটা হাসতে পারে এরকমের, দেখো এটা 1 নাম্বার দিয়ে দিলাম আমি, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, অনেস্ট, অনেস্ট নিচে আন্ডারলাইন করে বললো এর নাউন ফর্ম লেখো। ঠিক আছে, তাহলে এই রকম যদি বাক্য দেয়, এই ধরনের বাক্য দিলে তাহলে আমরা কিভাবে করব, এইখানে কিন্তু তোমাকে লিখতে হবে অনেস্টের আগে আমাকে বুঝতে হবে অনেস্টের নাউন ফর্ম কি। অনেস্ট মানে সৎ, তার মানে একটা গুণ, এটা গুণ, তাহলে গুণ হলে অ্যাডজেক্টিভ, তাহলে এটার নাউন ফর্ম হচ্ছে অনেস্টি, অনেস্টি, তাহলে আমাকে অনেস্টি কথাটা ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে আমাকে এই কথাটা কোথায় দিলে আমাকে, বা আমাকে এটা কিভাবে সাজালে আমার অর্থটা একই থাকবে, সেটা আমাকে প্রথমে ভাবতে হবে। তাহলে দেখো এখানে আমাকে দিতে হবে হি হ্যাজ অনেস্টি, অর্থের দিয়ে খেয়াল রেখে করতে হবে, এইগুলো একটু অর্থের দিয়ে খেয়াল রেখে করতে হয়। যদি বাক্যের অর্থ না বোঝো তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে এটা করাটা। অতএব সবসময় অর্থ বোঝার চেষ্টা করবে, অর্থ বুঝলে তাহলে এটা করতে অনেকটাই সুবিধা হয়। এই তাহলে যেমন ধরো আবার যদি আমি বলি হি ইজ পুয়ার, ধরো আমি দিলাম হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, তাহলে এই যে বললো পুয়ারের কি নাউন ফর্ম, তাহলে পুয়ারের হচ্ছে কি নাউন ফর্ম হচ্ছে পভার্টি। তাহলে এইখানে কি করবো, তাহলে এখানে আমরা দেব, দেখো এখানে কি করবো, তাহলে হি ইজ, এখানে আমরা ইন কথাটা ব্যবহার করব, ইন, হি ইজ ইন পভার্টি, হি ইজ ইন পভার্টি, বাস এইভাবে আমাদের এইগুলো করতে হবে। ঠিক আছে, এইভাবে খেয়াল রেখে তোমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এগুলো সহজ হয়ে যাবে। একটু অর্থের দিকে খেয়াল রেখে লাস্টে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী দিলাম, এগুলো একটু ব্যতিক্রম বলে আর কি লিখে রাখতে পারো তোমরা, ব্যতিক্রম ধর্মী, এইগুলো একটু খেয়াল রেখে করতে হবে অর্থের দিকে। আর তাছাড়া আগে যেগুলো দেখালাম ওগুলো এই নিয়ম অনুযায়ী খেটে যাবে, কিন্তু এটা কিন্তু এই ধরনেরটা কিন্তু ওই নিয়ম অনুযায়ী খাটবে না, এটা তোমাকে অর্থের দিকে লক্ষ্য রেখে তারপর করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের এই নিয়মটা, অ্যাডজেক্টিভ থেকে নাউন নিয়মটা। তোমরা এর পরে আরও ভিডিও পাবে এর উপর, আরও বেশ কয়েকটা, 3টে কি 4টে। ঠিক আছে, আর তাতে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছুতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি অন্য কোনো গ্রামার বা কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে বা তোমরা কোনো ভিডিও চাও সেটা আমাকে বলবে, তাহলে আমি তার উপর ভিডিও আপলোড করব। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।